আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমরা আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কি কি স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি অ্যাভেলেবল হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি। আপনাদের সাথে আছি আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, আপকামিং স্মার্টফোন অফ ফেব্রুয়ারি 2021, প্রথমে আমরা বাংলাদেশে অফিসিয়ালি যেসব ফোন লঞ্চ হতে পারে সেগুলো বলবো। তো প্রথমে মোটরোলার পক্ষ থেকে মোটো E7 প্লাস একদিন আগে লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে। সো অফিসিয়ালি এটি ফেব্রুয়ারি মাসে অ্যাভেলেবেল থাকবে সব আউটলেটগুলোতে। সো এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে 15,000 টাকা। সো এই ফোনটির আমরা বাংলাদেশের প্রাইস কেমন হলো এবং ফুল স্পেসিফিকেশনস রিভিউ সেটা আমাদের চ্যানেলে করা আছে, ওটা একটু দেখে নিন। যদিও ফোনটি আমার খুব একটা পছন্দ হয়নি। এবার থাকছে সিম্ফনির পক্ষ থেকে, বাংলাদেশ ইভেন্ট সিম্ফনি। তারা সম্ভবত সিম্ফনি অ্যাটম নামের একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। একদম বাজেট লেভেলের ফোন হবে, 7,000 টাকা সামথিং প্রাইসে তারা এই ফোনটি লঞ্চ করবে, 2GB র্যাম 32GB রমের সাথে। সো দেখা যাক সিম্ফনি অ্যাটম ফোনে কি কি থাকে। এবং ওয়ালটন বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মার্টফোন আসার খুবই সম্ভাবনা রয়েছে অফিসিয়ালি বাংলাদেশে। সো ওটি সম্ভবত 10,000 টাকার নিচে থাকবে ফোনটি। তো দেখা যাক ওয়ালটন আর সিম্ফনি কি কি অফার করে এই সামনের ফেব্রুয়ারি মাসে। ইনফিনিক্সের পক্ষ থেকে দুটি ফোন অবশ্যই ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জানতে পেরেছি যে ইনফিনিক্স নোট 8i এই ফোনটি অবশ্যই লঞ্চ হবে বাংলাদেশে, এবং আরেকটি ফোন ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। সো নোট 8i সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল, বাট এটার প্রাইসটা কেমন হয় সেটা দেখার বিষয়। নোট 8i এটা কিন্তু পাকিস্তান বলেন বা আফ্রিকায় বলেন 2-3 মাস আগের ফোন। সো তখন যদি বাংলাদেশে এই ফোনটি লঞ্চ হতো অনেক ভালো ব্যবসা করতে পারতো। বাট এখন আসলে এই ফোনটি মিডিয়াটেক হেলিও G80 প্রসেসরের সাথে থাকছে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে। আমরা অলরেডি G85 এর HD প্লাস রেজলিউশন নার্জো 20 পাচ্ছি বাংলাদেশে। সো 14,000 টাকায়। সো এটা আসলে প্রাইস তো 14,000 টাকার নিচে রাখা মনে হয় না আমার মতে পসিবল। যদি রাখতে পারে দেন 13,000 টাকায়, তাহলে বাজেট কিলার হবে। বাট আমার মনে হয় 13,000 টাকায় ফোনটি আসবে, 14,000 সামথিং বা 14,000 টাকায় লঞ্চ হতে পারে। তারপরেও তখনও কিন্তু নার্জো 20 বেটার চয়েস থাকবে এই ফোনটির থেকে। সো নোট ইনফিনিক্সকে বলবো, ফোন আনবেন ভালো কথা, ভালো ফোন আনবেন, টাইমলি আনবেন। দেরি করে ফেললে আসলে অন্যান্য ব্র্যান্ডের সে একই প্রাইসে অনেক ফোন লঞ্চ করে, তখন আসলে ফোনটি তেমন একটা ভালো থাকে না। শাওমির পক্ষ থেকে, অ্যাকচুয়ালি শাওমি না, পোকোর পক্ষ থেকে খুব ভালো রকমের ধামাকা আছে। পোকো M2 Pro এই ফোনটি অবশ্যই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে লঞ্চ হবে। সেটা শাওমি বা পোকোর সিইও উনি বাংলাদেশে যিনি আছেন উনি নিজে কনফার্ম করেছেন। সো পোকো M2 Pro কি প্রাইসে আসে সেটা হচ্ছে দেখার বিষয়। সো আমার জন্য মনে হয় পোকোর প্রাইসিংটা এগ্রেসিভ থাকে সবসময়। সো 20,000 টাকায় যদি লঞ্চ করতে পারে অসাধারণ কিলার একটি ফোন হবে। সো দেখা যাক। পোকো M2 Pro তে আমরা জানি 720G Qualcomm Snapdragon প্রসেসর থাকছে, 6.67 ইঞ্চি ডিসপ্লে, ফ্রন্টে 5 হোল, ব্যাকে কোয়াড রিয়ার ক্যামেরা, সো ব্যাকে গ্লাস বডি। সো অসাধারণ ফোন। সো প্রাইসটা ইম্পর্টেন্ট, কি প্রাইসে লঞ্চ হয়। এছাড়াও পোকোর পক্ষ থেকে পোকো X3 NFC আরেকটি নতুন ভার্সন আসবে ফেব্রুয়ারি মাসে, 8GB র্যাম 128GB রম। এটির প্রাইস রাখা হচ্ছে 30,000 বাংলাদেশি টাকা। সো আমি খুবই হতাশ যে 128GB যদি 25,000 টাকায় পাওয়া যায় অফিসিয়ালি, জাস্ট 2GB র্যামের জন্য 5,000 টাকা বেশি। আমি আসলে বুঝলাম না যে পোকো এটা কি জন্য লঞ্চ করতে যাচ্ছে, একদমই ফ্লপ হবে। সো এর থেকে তো রিয়েলমির 128 25,000 টাকা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা অনেক বেটার কিছু অবশ্যই। এছাড়াও স্যামসাং এর পক্ষ থেকে স্যামসাং A52 এই ফোনটি আসার খুব স্ট্রং চান্সেস রয়েছে বাংলাদেশে অফিসিয়ালি। তো স্যামসাং গ্যালাক্সি A52 খুবই ভালো ফোনের প্রাইস অবশ্যই 30,000 সামথিং বা 30,000 প্লাসে থাকবে। স্যামসাং এর ফোন একটু দাম বেশি হয়। তো দেখা যাক কি প্রাইসে লঞ্চ হয়। এছাড়া রিয়েলমির পক্ষ থেকে একটা ফোন অবশ্যই ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে, বাট খুব স্ট্রং চান্সেস আছে কি বলবো যে রিয়েলমির যে একটা নতুন স্মার্টফোন আসতে চলেছে X9 Pro ডাইমেনসিটি মিডিয়াটেক 12,000 দিয়ে যে ফোনটি লঞ্চ হবে। সো কিছু লিকস এবং রুমার্স আছে বাংলাদেশে এটা লঞ্চ হতে পারে প্রথম। আমি আসলে ঠিক বিশ্বাস করতে পারছি না। তারপরে এই ফোনটি যদি নাও আসে, রিয়েলমির খুব ভালো রকমের কোনো একটা ফোন অবশ্যই লঞ্চ হবে। সো দেখা যাক রিয়েলমি বাংলাদেশ কি করে। চলে আসে এবার আনঅফিসিয়াল স্মার্টফোন। সো ইন্ডিয়া এবং চায়না এই দুটি দেশে যেসব ফোন লঞ্চ হয় অফিসিয়ালি, সেগুলো বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যায়। আমরা জানি জুন মাস পর্যন্ত বাংলাদেশে সকল আনঅফিসিয়াল ফোন কেনাবেচা করলে ওগুলো অ্যাকচুয়ালি অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে। তো জুনের পরে আসলে তেমন কোনো কেনাবেচা করা যাবে না। সো আপনারা নির্ভয়ে আনঅফিসিয়াল ফোন ফেব্রুয়ারি মাসে অবশ্যই কিনতে পারেন। তো প্রথমেই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারির 4 তারিখে রিয়েলমি X7 সিরিজ, X7 এবং X7 Pro। সো অসাধারণ সব ডিভাইস 20,000 থেকে 30,000 রুপির মধ্যে লঞ্চ হবে। যদি X7 Pro 25,000 রুপিতে লক করতে পারে অসাধারণ একটি ফোন হবে, বাংলাদেশে 30,000 টাকায় পাওয়া যাবে। সবকিছু অনেক ভালো, ডিমেনসিটি 1000 প্লাস প্রসেসর, অ্যামোলেড প্যানেল, হাই রিফ্রেশ রেট, সুপার 65 ওয়াটের
সুপার ডাট চার্জিং, সো অসাধারণ একটা প্যাকেজ। X7ও অনেক বেটার। সো সবকিছু মিলে দেখা যাক কি প্রাইসিং এ X7 Pro লঞ্চ হয়, আমরা অবশ্যই ফুল স্পেসিফিকেশনটা জানি। এছাড়াও রিয়েলমির পক্ষ থেকে ইন্ডিয়াতে বলা হচ্ছে যে রিয়েলমি নাম্বার সিরিজ, রিয়েলমি 8 এবং 8 Pro এবং নার্জো 30 সিরিজ দুটি ফোনের যে কোনো একটি ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে জাস্ট যে রিয়েলমি X7 সিরিজ লঞ্চ হবে, মার্চ মাসে যায় রিয়েলমির যে 8 এবং 8 Pro সেটি লঞ্চ হবে এবং এপ্রিল মাসে নার্জো 30 সিরিজ লঞ্চ হবে, সেটা আমার পার্সোনাল মতামত মনে হচ্ছে। তো দেখা যাক আসলে রিয়েলমি ইন্ডিয়া কি করে। চলে আসি রিয়েলমি শত্রু বলা যায় শাওমিকে। তো শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে লিক্স আসছে যে শাওমি রেডমি নোট 10 সিরিজ ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে নোট 10 সিরিজ প্রথমে চায়নাতে লঞ্চ হওয়ার কথা, মার্চ মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। বাট লিক্স বলছে ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে লঞ্চ হবে রেডমি নোট 10 সিরিজ। দুটি ফোন থাকবে, রেডমি নোট 10 এবং নোট 10 প্রো। তো এই নিয়ে আমি খুব কিছুটা সন্দিহান। বাট দুটি ফোন একদমই অবশ্যই ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়াতে লঞ্চ হবে, Mi 11 এবং Mi 11 লাইট। সো এগুলো বাংলাদেশে আনঅফিসিয়াল অ্যাভেলেবল হবে 50,000 টাকা বাজেটে পাওয়া যাবে। অফিসিয়ালি এইসব আসার সম্ভাবনা খুবই কম। সো খুবই বেটার ফোন Mi 11 বা এটাতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর এবং Mi 11 লাইট এতে ব্যবহার করা হয়েছে 732G এই প্রসেসর দিয়ে। সো 732G এটা সম্ভবত 20 থেকে 25,000 বাংলাদেশ টাকা আনঅফিসিয়ালি অ্যাভেলেবল হবে এবং ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে পাওয়া যেতে পারে, 20 থেকে 25,000 রুপির মাঝখানে। সো বাট Mi 11 এটা অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। দেখা যাক বাংলাদেশে এটা আসলে ইন্ডিয়াতে কি প্রাইসে লঞ্চ হয়। এছাড়াও ওপ্পো এবং ভিভো উভয়ের পক্ষ থেকে দুটি করে স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়াতে অফিসিয়ালি। X60 সিরিজ ভিভোর পক্ষ থেকে এবং Y সিরিজের একটি স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। ওপ্পোর পক্ষ থেকে ফাইন্ড X3 সিরিজ এটি লঞ্চ হবে ইন্ডিয়াতে এবং ওপ্পো F19 সিরিজ লঞ্চ হওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক ওপ্পো এবং ভিভো ফোনগুলোর প্রাইস একটু বেশি হয়, সেই কারণে পার্সোনালি আমি সেগুলো নিয়ে এত পছন্দ করি না। তো অবশ্যই অফিসিয়ালি নোট 8 এই ফোনটি লঞ্চ হয়, বাংলাদেশেও অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। সো এটা আনঅফিসিয়াল বাংলাদেশে অ্যাভেলেবল হওয়ার কোনো প্রশ্নই আসছে না। যেহেতু ইনফিনিক্স নোট 8 বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে, ইন্ডিয়াতে অফিসিয়ালি নোট 8 ফেব্রুয়ারি মাসে অবশ্যই লঞ্চ হবে। মাইক্রোম্যাক্স এবং লাভার 5টা স্মার্টফোন BIS ওয়েবসাইটে লিস্ট রয়েছে ইন্ডিয়াতে। সো লাভার অবশ্যই অন্তত দুটি ফোন অবশ্যই লঞ্চ হবে ফেব্রুয়ারি মাসে, প্রাইস হবে 10 থেকে 15,000 রুপির মাঝখানে। এবং মাইক্রোম্যাক্স ইন নোট 1 প্রো এরকম করে একটা সেট আসার সম্ভাবনা আছে, হাই রিফ্রেশ রেট থাকবে, খুব ভালো শক্তিশালী প্রসেসর থাকবে। সো দেখা যাক এই ফোনটির প্রাইস 10,000 থেকে 15,000 রুপির মধ্যে লঞ্চ হবে। সো মাইক্রোম্যাক্স এবং লাভার পক্ষ থেকে দুটি খুব ভালো ভালো স্মার্টফোন আসতে চলেছে মিড রেঞ্জের বাজেটে। অফিসিয়ালি বাংলাদেশে অ্যাভেলেবল হওয়ার সম্ভাবনা খুবই কম। এছাড়া স্যামসাং এর পক্ষ থেকে 2-3টি স্মার্টফোন লঞ্চ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। স্যামসাং M12 অথবা A12 এই নামের একটা ফোন আসতে পারে, স্যামসাং গ্যালাক্সি M62 এই নামে একটা ট্যাব আসতে পারে এবং স্যামসাং এর A32 অথবা A42 এই দুটি ফোনের যে কোনো একটি ফোন ইন্ডিয়াতে ফেব্রুয়ারি মাসে অবশ্যই লঞ্চ হবে। মোটরোলার পক্ষ থেকে মোটো G সিরিজের একটা ফোনের স্মার্টফোন লঞ্চ হবে ইন্ডিয়াতে বাজেট লেভেলের এবং মোটোরোলা মোটো এজ এস এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে। সো এটি প্রিমিয়াম লেভেলের ফোন। সো দেখা যাক এটির প্রাইসটা কেমন রাখা হয় ইন্ডিয়াতে। সো তখন বাংলাদেশে আনঅফিসিয়ালি আইডিয়া করা যাবে কি প্রাইসে আসলে পাওয়া যাবে। পোকো ইন্ডিয়ার পক্ষ থেকে পোকো M3 এবং পোকো M3 Pro এই দুটি ফোন ফেব্রুয়ারি মাসে 2 তারিখে পোকো M3 লঞ্চ হচ্ছে, M3 Pro সম্ভবত এন্ড অফ ফেব্রুয়ারিতে লঞ্চ হয়ে যাবে ইন্ডিয়াতে। বন্ধুরা এই সবই ছিল আনঅফিসিয়াল স্মার্টফোন। সো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুই দিক থেকেই ফেব্রুয়ারি মাসে স্মার্টফোন মার্কেট অনেকটা গরম থাকবে। সো দেখা যাক ফেব্রুয়ারি মাসে কি রকম প্রাইসিং এই সকল ফোন লঞ্চ হয়। বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে সবাইকে, আল্লাহ হাফেজ।